আজকে দেখব জ্যামবোর্ড আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এই আমার মোবাইলে এখানে জ্যামবোর্ডের যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করা আছে। আপনাদের মোবাইলে যদি জ্যামবোর্ডের অ্যাপসটা ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করে নিতে পারেন। তো আমরা সরাসরি চলে যাই জ্যামবোর্ডের ভিতরে, দেখি আমার জ্যামবোর্ডের ভিতরটা কীরকম দেখতে। তো জ্যামবোর্ডে প্রথমে আমরা যদি অ্যাপটার উপরে ক্লিক করি তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার একটা কাজ পূর্বে করা ছিল সেটা আছে, আমরা এটাকে রিমুভ করে দিই। তো আপনাদের যদি কোনো কিছু না থাকে করা বা কোনো কিছু মানে টোটালি নতুন হন এই অ্যাপটা ব্যবহারে, তখন সেখানে আপনাদের এরকম আসবে ঢোকার পরে অ্যাপের ভিতরে। তো এখানে দেখেন নিচের দিকে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটায় প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্লাস সাইনটায় ক্লিক করলে পরে ক্রিয়েটিং নিউ জ্যাম নামে এরকম লেখা আসবে। এরপরে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখন দেখেন এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটাই আপনার হচ্ছে এই জ্যামবোর্ড। জ্যামবোর্ডটা হচ্ছে কি, সোজা ভাষায় বলতে গেলে এটা একটা ডিজিটাল হোয়াইট বোর্ড। তো এটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে বা আপনার টিম ওয়ার্কের জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো জ্যামবোর্ডের এই উপরের দিকে একটা অপশন আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে আপনাদের যে নতুন একটা পেজ নিতে পারেন, বা নতুন পেজ বলেন বা ফ্রেম বলেন যাই বলেন, এই একটা এখানে একটা আছে, এখানে এই পেজে কাজ হওয়ার পরে আপনি ইচ্ছে করলে আর একটা নতুন পেজ নিতে পারেন বা ফ্রেম নিতে পারেন। এখানে এই অপশনটা আছে। এছাড়া নিচে আরও কিছু এখানে অপশন আছে, এখানে কলম, এটা আছে ইরেজার, এটা কোনো একটা এখানে মনে করেন কোনো একটা স্টিকি নোট বা কোনো একটা কিছু আছে বা সার্কেল আছে বা অন্য কিছু আছে, সেটাকে সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার লেজার। এবং এখানে এই প্লাসে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পাবেন। এখানে ক্যামেরা থেকে ছবি তোলার জন্য বা ক্যামেরার কোনো ছবি নেওয়ার জন্য, ড্রাইভের কোনো কন্টেন্ট থাকলে সেটা নেওয়ার জন্য, স্টিকি নোটের জন্য ইনসার্ট করতে পারেন এখান থেকে। বা আপনার ফোনে কোনো যদি ইমেজ থেকে থাকে এই ইমেজ লাইব্রেরি থেকে সেটা এখানে ইনসার্ট করতে পারেন। তো এই জিনিসগুলো এখানে ইনসার্ট করা যাবে। তো আর এখানে একটা দুটো অপশন আছে, একটা হচ্ছে আনডু, একটা রিডু। আপনি কোনো একটা কাজ অনেক দূর করে গেছেন, আপনি যদি এক স্টেপ পিছনে যেতে চান তখন আপনার এই অপশনটা মানে এটাকে ক্লিক করতে হবে। এটা এখন এখানে ভিজিবল না, ইনভিজিবল হয়ে আছে, যেহেতু এখানে আমার কোনো কিছু করা হয়নি এজন্য। আর আপনি এক স্টেপ যে পিছনে গেছেন মনে করেন, সেটাকেই আপনি আবার এক স্টেপ সামনে যেতে চান, মানে যেটা আপনি এইমাত্র আন্ডু করছেন সেটাকে আন্ডু না করে আবার যেখানে ছিলেন সেখানে যেতে চান, তো সেক্ষেত্রে আপনার এই রিডু বাটনটা বা এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো প্রথমে যদি এখানে পেন অপশন দেখেন, পেনটা আমার সিলেক্ট করাই আছে, আমি এভাবে সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, তো আমার এখানে পেন সিলেক্ট করা আছে, তাহলে এখানে যদি সিলেক্ট করা থাকে আপনি এভাবে এখানে লিখতে পারেন। এভাবে আপনি লিখতে পারেন। তো এটা হচ্ছে পেন। এখন এখানে দেখেন, আবার দেখাই, এই যে নিচে একটা অ্যারো সাইনের মতো আছে, এখানে যদি আপনারা টাচ করেন তাহলে দেখবেন এখানে আমরা তখন পেন দেখছি, এখানে একটা মার্কারের মতো আছে। তো এখানে আরও কয়েকটা অপশন আছে, আপনারা যে কোনো একটা অপশন এখানে দেখেন, ব্রাশের মতো আছে, মার্কারের মতো আছে, হাইলাইটারের মতো আছে এখানে। তো এই সবগুলো অপশন আপনারা আবার সিলেক্ট করতে পারেন। যদি মার্কারের মতো নেই তাহলে লেখাটা আর একটু মোটা হবে। দেখেন আগে যে বিটা লিখেছিলাম আর এখনকার যে বি, এটার থেকে এটা একটু গাঢ়। সোজা ভাষায় এটা কলম, এটা মার্কার, স্বাভাবিক কলমের থেকে মার্কারটা একটু মোটাই হয়। তো এভাবে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা এখানে এই দুটো অপশনও ব্যবহার করতে পারেন। দেখাই, আমি যদি দাগ দিই, এটা আরেকটু আমরা যে হাইলাইটার ব্যবহার করি সেটার মতো, এটা হচ্ছে ব্রাশ, এইভাবে ব্রাশ। তো এখন এটা তো আমি মানে দেখেন এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা, আমরা ইচ্ছে করলে এই কালারগুলো এখান থেকে নিতে পারি। এভাবে যদি এই কালারটা নেই, দেখেন আমার এই যে ব্রাশ সিলেক্ট করা এর জন্য এটা আসছে। যদি মার্কার নিয়ে নেই, এই আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন যেটা বলছিলাম, এখানে যে আন্ডু অপশন, আন্ডুতে ক্লিক করি, দেখেন এক ধাপ পিছনে চলে গেল, আবার আন্ডুতে ক্লিক করি আরেক স্টেপ পিছনে গেল। তাহলে এই মতো যেটা মুছে গেছে ওটাকে যদি আবার আনতে চাই, দেখেন এখানে এই যে রিডু অপশনটা আছে, রিডু অপশনটায় ক্লিক করতে হবে, তাহলে ওটা চলে আসলো। এটা হচ্ছে আন্ডু আর রিডু, এই দুটোর কাজ। এখন আমরা যদি এই পেজটা বা এই যে ফ্রেমটা আছে আমরা চাচ্ছি নতুন একটা ফ্রেম নিতে, এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে, এটাকে জাস্ট ক্লিক করবেন, তাহলেই একটা নতুন ফ্রেম বা নতুন পেজ চলে আসবে। এবার একটা নতুন কাজ দেখাই। এই যে ড্রয়িং টুল আছে,
এখানে যদি আপনার এই যে ডান পাশে যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখেন দুটো অপশন আছে। একটা হচ্ছে টেক্সট, মানে আমরা এইভাবে কোনো একটা কিছু লিখবো, সেটা একেবারে সুন্দর টেক্সট আকারে চলে আসবে। আমরা প্রথমে এটার কাজটা দেখি। আমি এটাকে সিলেক্ট করে নিছি, এবার জাস্ট লিখব বি, কি সুন্দর বি হয়ে গেল। এবার যদি আমি লিখি এ, দেখেন এ হয়ে গেল। এবার লিখি সি, আমরা কিন্তু এরকম লিখি নাই, আমরা কিন্তু নর্মালভাবে লিখছি, এটা কিন্তু একেবারে টেক্সট আকারে চলে আসছে। তো এটাই হলো এখানের এইটার কাজ। এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে আমরা এইটা সিলেক্ট করে নিয়েছিলাম, এর পাশে এই ডান পাশে আরেকটা অপশন আছে। এটার কাজ হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের শেপ নেই, মনে করেন একটা বৃত্ত নিলাম বা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সেটা তো আমাদের ঠিক মতো নাও হতে পারে, তো এটা একেবারে সুন্দরভাবে চলে আসবে। তাহলে এটা সিলেক্ট করে নিছি, এবার দেখি কীরকম আসে। মনে করেন এভাবে, আচ্ছা এটা হয়নি। এবার দেখেন, এবার চতুর্ভুজ আঁকি একটা, চতুর্ভুজটা সুন্দর হয়ে গেছে। আবার এবার একটা বৃত্ত আঁকি, সুন্দর বৃত্ত হয়ে গেছে। তো এভাবে আমরা আর একটা ত্রিভুজ আঁকি, এই যে আমাদের এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখন কথা হচ্ছে এই যে অপশনটা, এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এই প্রত্যেকটাকে কিন্তু আমরা জায়গা থেকে সরাতে পারছি, এভাবে সরানো যাচ্ছে। তো এই অপশনটা এই কাজে ব্যবহার করা হয়। কিন্তু এটা যদি সিলেক্ট করা না থাকে, নর্মালি মনে করেন এখানে এইটা বা এইটা বা যে কোনো এই অপশনগুলো সিলেক্ট করা আছে, তখন কিন্তু এটাকে টান দিলেও আর সরবে না, তখন কিন্তু এরকম লেখা হবে। বা যদি আমার অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে, জাস্ট এই জিনিসগুলোকে যদি আমি সরাতে চাই, তখন এইখানে কিন্তু আমার এই জিনিসটা এইটা সিলেক্ট করে নিতে হবে, তারপরেই আমি এগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারবো। আবার এগুলোকে যদি আমি ডিলিট করতে চাই, এই সিলেক্ট করে জাস্ট এই যে আমাদের ডিলিটের মতো একটা অপশন রয়েছে, রেড কালার যে অপশনটা, এটার উপরে এনে ছেড়ে দিতে হবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে এনে এটার উপরে ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এই এছাড়াও যদি আমরা ডিলিট করতে না চাই, আমরা যদি কোনোভাবে মুছতে চাই, তাহলে দেখেন এখানে একটা ইরেজার অপশন আছে, আমরা জাস্ট এটার উপরে গিয়ে যদি আমরা মুছি, তাহলে এভাবে মুছে যাবে। এখন কথা হচ্ছে মুছবে কোনগুলো, যেগুলো আমরা এই কলম দিয়ে লিখেছিলাম, এইগুলো কিন্তু মুছছে না। তো এর জন্য করতে হবে কি, এটাও মোছার জন্য যদি আমরা এই যে নিচে যে একটা তীর চিহ্ন, অ্যারো চিহ্নের মতো আছে, এটাকে যদি আমরা দিয়ে এখানে দিই ক্লিয়ার অল কন্টেন্ট অন দি ফ্রেম, দেখেন এবার কিন্তু সবগুলো মুছে গেছে। তাহলে নর্মালি প্রথম যদি ইরেজার অপশনটা সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আমার কলম দিয়ে যে লেখাগুলো আমরা লিখছি নর্মালি, বা যে দাগগুলো দিছি, সেগুলো মুছবে। মানে লেখাটা টেক্সট হয়ে গেছিলো, সেই যে সেই 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 যে ব্যাপারটা, বা একটা নর্মালি সার্কেল ক্রিয়েট করছি, ওগুলো কিন্তু মুছবে না। তো ওটা মোছার জন্য কিন্তু আমাদের এটাকে নিচে এখানে গিয়ে এইভাবে ক্লিয়ার অল কন্টেন্ট থেকে ক্লিয়ার করে নিতে হবে, অথবা প্রত্যেকটা এই অপশনটা সিলেক্ট করে প্রত্যেকটা ধরে ধরে ভাবে মানে এনে ডিলিট করতে হবে। তো এই একটা অপশন গেল। এখন একটা জিনিস দেখাই, যেমন এখানে আমাদের স্টিকি নোট আছে। আমাদের অনেক সময় কোনো জিনিস হাইলাইটেড আকারে বা কোনো জিনিস ছোট আকারে দেখানোর জন্য, বা নোট আকারে দেখানোর জন্য এই জিনিসটা দরকার হতে পারে। মনে করেন এভাবে লিখে নিলাম, তো এটাকে আমরা এভাবে ঘোরাতে পারি, হ্যাঁ, আবার ছোট বড় করতে পারি। তো এই এখান থেকে আমরা এডিট করতে পারি যদি আমরা কোনো কিছু এডিট করতে চাই। তো এইটা হলো আমার স্টিকি নোট। তো এভাবে স্টিকি নোটটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, এভাবে সিলেক্ট করে এভাবে ধরে নিতে পারি, আবার ডিলিট করা দরকার হলে এটার উপরে ছেড়ে দিলেই হবে।
তো এখন এখানে আমার আরও কিছু আমরা নিয়ে নিই একটু একটা জিনিস বোঝানোর জন্য। দেখেন এই লেখাগুলো যে আমরা টানতেছি কোনো লেখাটা কি চলে যাচ্ছে না, হ্যাঁ এভাবে কোনোটা চলে যাচ্ছে না, কিন্তু দেখেন এইখানে যে অপশনটা আছে এটাকে দিয়ে যদি আমি এরকম দেই একটু পরে কিন্তু এটা মুছে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো কিছু দেখানোর জন্য কাউকে কোনো কিছু, আমরা যেমন লেজার ব্যবহার করি বোর্ডে, লেজারটা দিয়ে যে লেজারের আলোটা পড়ে সেটা কিন্তু বোর্ডের উপর থেকে যায় না। এটাও ঠিক সেরকম কাজ করে যে আমি এই কাউকে দেখাতে চাচ্ছি যে এই অংশটা তুমি দেখো বা এই অংশটায় কী আছে এভাবে দেখানোর জন্য, সেক্ষেত্রে এভাবে দেখাতে পারি কিন্তু এই জিনিসটা কিন্তু আর থেকে যাচ্ছে না। এভাবেই কাজগুলো করতে পারি। এখন আমার যদি বোর্ডে কোনো একটা ছবি আনা দরকার হয় সেখানে এখানে ইমেজ লাইব্রেরি থেকে আমরা এনে নিতে পারি বা ক্যামেরা থেকে ছবি তুলে সেটা অ্যাড করতে পারি। এটা ফোন ভেদে এক একজনের এক এক রকম হতে পারে। তো এভাবেই এগুলোই হচ্ছে মোটামুটি এই যে জ্যাম বোর্ডের বেসিক কাজ, যেটা ব্যবহার করে অনলাইনে ক্লাসরুম পরিচালনা করার জন্য যদি বোর্ড ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করতে পারেন, বা কোনো টিম ওয়ার্ক করার জন্য যদি আমার ডিজিটাল হোয়াইট বোর্ডের দরকার হয় তো ব্যবহার করতে পারেন। এভাবে